দেশে বছরের সবচেয়ে উষ্ণতম মাস এপ্রিল। এই সময় বিভিন্ন জায়গায় সাধারণত টানা ৩ থেকে ৬ দিন তাপমাত্রা বেশি থাকে। এরপর বৃষ্টিতে কিছুটা কমে, মেলে স্বস্তি। তবে দেশে আবহাওয়ার এই ধরনের পরিবর্তন এসেছে। গেল বছর সর্বোচ্চ টানা ২৩ দিন তাপপ্রবাহ অব্যাহত ছিল। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এবারও সেদিকেই যাচ্ছে পরিস্থিতি, ফলে বাড়ছে তাপমাত্রা। খুব নিকট অতীতে যদি যাই তাহলে আমাদের ২০১৪ সাল খুব উত্তপ্ত বছর ছিল এবং সেখানে মাইল্ড হিট ওয়েভ ১৩ থেকে ১৭ দিন পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত ছিল। ২০১৬ সালেও একই রকম ছিল এবং রিসেন্টলি গত বছর এটা ২৩ দিন পর্যন্ত দীর্ঘায়িত ছিল। এই বছর এ মাস জুড়েই অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। সুতরাং রিসেন্টলি ২০১৪ সালের পর থেকে মাইল্ড টু মডারেট তাপপ্রবাহ অর্থাৎ মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহের ব্যাপ্তিকাল বৃদ্ধি পেয়েছে আগের তুলনায়। দুই কারণে হয়, একটা হয় প্রাকৃতিক কারণে আর একটা হলো অ্যানথ্রোপোজেনিক রিজন অথবা মানবসৃষ্ট কারণে। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের পাশাপাশি দেশে গরম বাড়ার অন্যতম কারণ অপরিকল্পিত নগরায়ন, নির্বিচারে গাছ কাটা ও জলাশয় ভরাট। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আমাদের শহরগুলো অপরিকল্পিতভাবে গড়ে উঠছে এবং সেখানে আমরা একটি আদর্শ শহরের জন্য এই যে নিয়ামকগুলো থাকা দরকার কোনো কিছুই মাথায় না রেখে শহরটাকে অপরিকল্পিতভাবে যথেচ্ছভাবে আমরা এক্সপানশনের দিকে যাচ্ছি এবং ডেভেলপমেন্টের নামে আমরা আসলে এক ধরনের ধ্বংসযজ্ঞের ভিতরে আছি। এগুলোর একটা আউটকাম হিসাবে এই নগরটি এখন তাপদ্বীপে পরিণত হয়েছে। আদর্শ পরিবেশের জন্য একটি শহরে মোট আয়তনের অন্তত ২৫% সবুজ ও ১৫% জলাশয় থাকতে হয়। সেখানে ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সমীক্ষা অনুযায়ী ঢাকা মহানগরীতে কমে সব মিলিয়ে মাত্র ১০% জায়গায় বৃক্ষ ও জলাধার আছে। এতে উত্তপ্ত হচ্ছে শহর, বিপাকে পড়ছে সবাই। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।